একসময় এই জমিগুলোতে শুধুমাত্র আমন ধান চাষ হতো, বছরের বাকি সময় পড়ে থাকতো অনাবাদি। কিন্তু এনজিওর উদ্যোগে শুরু হয়েছে সূর্যমুখী ফুলের চাষ। এতে কৃষকদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। কৃষকরা জানান, অনেক বছর ধরে পড়ে থাকা লবণাক্ত জমিতে সূর্যমুখী ফুলের চাষে এখন তারা ভালো ফলন পাচ্ছেন। এ ফুলের বীজ বিক্রি করে তারা ভাগ্যের চাকা ঘোরানোর আশা করছেন। এমনকি আশপাশের কৃষকরাও এখন সূর্যমুখী ফুলের চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এলাকার মানুষজন এই জলবায়ু পরিবর্তন কর্মসূচির উদ্যোগে লোকেরা এই সূর্যমুখী দিতেছে। তো তাদের পাশাপাশি তাদের নাম টাম দেওয়া শেষ, তারপর আসে আমি এই স্যারদের সাথে আলাপ করলাম যে স্যার আমারও তো কিছু জমি আছে, আমি কিভাবে চাষাবাদ করতে পারি। তো তখন তারা আমাকে এই সহযোগিতা করলো বা পরামর্শ দিল। আমাদের এই জমিটা 8-10 বছর থেকে খালি ছিল, তারপর বেরাকের বাইরে আসছে, তারপর দেখে যে জমিটা খালি। তারপর তারা বলছে যে আপনার এই জমিটা কি খালি থেকে? আমরা বলছি যে জি খালি থেকে। তারপর তারা বলছে যে এটা সূর্যমুখী চাষ করেন। আমরা বলছি যে এটা লবণাক্ত জায়গা। তারপর স্যাররা বলছে যে না, লবণাক্ত জায়গা হইলো সূর্যমুখী চাষ করলে এটা হইবে। স্যারেরা আমাকে ট্রেনিং দিয়েছে, আমরা বেরাক থেকে আটি পাইছি হাইতেন 33। আমাকে এই জমিতে খরচা হয়েছে 10 থেকে 12,000। আমরা 50 থেকে 60,000 টাকা লাভবান হব। গত বছর কালাপাড়ায় 4,500 বিঘা জমিতে সূর্যমুখী চাষ হয়েছিল। এবার তা বেড়ে 5,000 বিঘা। প্রতি বিঘায় 25 থেকে 30 মণ বীজ উৎপাদন হবে, যা থেকে উৎপন্ন হবে 6,30,000 লিটার সূর্যমুখী তেল। এখানে একটা ধানের উপর তারা নির্ভরশীল থাকতো, সেটা হচ্ছে আমন। আমনের পরে তারা আর কিছু করতে পারতো না। আমাদের মাথায় তখন থেকেই কাজ করছিল যে আমরা কিভাবে এখানে এমন কিছু করতে পারি যে ওই সময়টাতে তারা একটা কিছু করতে পারে। সো যেই সানফ্লাওয়ারের বীজটা এখানে আমরা দিয়েছি, এটা হচ্ছে হাইসেন 33। এইটা আমরা বিদেশ থেকে এনেছি এবং এইটা লবণ সহিষ্ণু একটা ভ্যারাইটি, মানে লবণটাকে সহ্য করতে পারে। প্রথম যখন তারা দেখলো, তারপরের বছর আমরা 4,500 বিঘা এটা করতে পারলাম। এই বছর আমরা 5,000 বিঘা এটা করেছি। লবণাক্ত পতিত জমিতে সূর্যমুখী চাষ শুধু কৃষকদের জন্য নতুন সম্ভাবনা নয়, বরং দেশের ভোজ্য তেল উৎপাদনেও বড় ভূমিকা রাখতে পারে। পটুয়াখালীর এই সফলতার গল্প হয়তো একদিন দেশের অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।